স্যার, এই প্রশ্নটা খুব প্রাসঙ্গিক এই মুহূর্তে, যে সব জায়গায় আওয়ামী লীগকে একটা বাধা দেওয়া হচ্ছে, এটা কার মদতে? একটা দুইটা শক্তি ছিল, একটা হচ্ছে বিএনপি, জামাত আর এই জঙ্গি। তো জামাত তার যা কিছু করে সে ইন ডিসগাইজ এবং প্রকাশ্যে আসতে চায় না, তার নাম হোক এই খারাপ কাজে, এটা সে চায় না, সে দেখাইতে চায় যে সে একটা ভালো একটা ক্লোজ সে রাখতে চায়। কিন্তু বিএনপি তার এই যে দীর্ঘ 15 বছরের যে তাদের উপরে যে তারা মনে করে তাদের উপরে অত্যাচার চালানো হয়েছে, তো সেক্ষেত্রে তারা 5 তারিখের পরেই একটা রেভেন্স তারা নিয়ে ফেলছে। সারা বাংলাদেশে আওয়ামী লীগের উপরে তারা একটা অত্যাচার, আওয়ামী লীগের মারধর করা, বাড়ি পড়িয়ে দেওয়া, ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া, দখল করা, এই কাজগুলো তারা 1 সপ্তাহের ভিতরে মোটামুটি করে ফেলছে। এখন তাদের যে লিডার আছে তারা দেখছে যে তাদের এই ব্যাড নেমটা তাদের জন্য ইলেকশনে খুব খারাপ হবে, তারা মোটামুটি এটাকে দমন করার চেষ্টা করছে, এখনো করছে। আর একটা জিনিস তারা যে ভয় পাচ্ছে যে এই জঙ্গি জেহাদিরা তো ইলেকশন করতে দিবে না, তাই ইলেকশন না করলে তো বিএনপির অবস্থা খুব খারাপ। সে 14 বছর ক্ষমতার বাইরে, এখন যদি আরো 5-10 বছর বাইরে থাকে তাদের সংগঠনই থাকবে না। এই জন্য ওরা ইউনূস এবং এই জঙ্গি জেহাদিদের একদম বিশ্বাস করে না। তারা এখন বিএনপিও একদম তারা বলে দিয়েছে, ধরেন আজকে আগামীকাল হয়তো বিএনপির মিটিং আছে ইয়ার সাথে, ইউনূসের সাথে, ওখানে গিয়ে তারা ডাইরেক্ট প্রেস কনফারেন্স করে বলছে যে তোমাদের এই পরীক্ষার ভিতরে আমরা নাই, টিক দিতে হবে সংস্কারে, এইগুলোর ভিতরে আমরা নাই। হ্যাঁ, সকল দলকে ডেকে যদি জানতে চাইতে, বক্তব্য নিতে, তাহলে একটা কথা ছিল, তোমরা খাতা কলম পাঠাই দিছো যে এখানে টিক দাও। তো ওরা তো আউটরাইট ওটা রিজেক্ট করে দিছে এবং তারা বলবে যে আনুষ্ঠানিকভাবে তারা এটা বলছে, আনুষ্ঠানিকভাবে তারা জানিয়ে দিয়ে আসবে যে এই প্রসেসের সাথে তাদের কোনো যোগাযোগ সাদৃশ্য নেই। তাহলে কি শেখ হাসিনার এই যে দেশে ফেরার একটা প্রস্তুতি, শেখ হাসিনার ওইখানে আমি ওইখানে আসছি। বিএনপি যেহেতু তার সেই ওই জঙ্গি জিহাদিদের থেকে শিফট করে চলে আসছে, তারা বুঝতে পারছে যে জঙ্গি জিহাদিরা তাদের নিয়ে ভাবছে, তাদের ওই অত্যাচারের শাসন প্রলং করার চেষ্টা করছে, নির্বাচন দিয়ে বিএনপি কে ক্ষমতা আসতে দিচ্ছে না, এর কনফার্ম। যার জন্য বিএনপি ওদের কাছ থেকে সরে গেছে, ওদের বিরুদ্ধেই তারা অ্যাকশন দাঁড়িয়ে গেছে। এখন তারা চাইছে যে বিএনপি চাইছে মনে প্রাণে, যেমন প্রেসিডেন্টকে সরিয়ে দিলে প্রেসিডেন্ট সরাতে তারা দেয়নি, দরিয়ে দিলে সাংবিধানিক শূন্যতা শুরু হতো, তাতে আরো অনিশ্চিত হয়ে যেত নির্বাচন। তারপরে আরেকটা যে এরা যেভাবে নির্বাচন না দিয়ে ষড়যন্ত্র করছে, এইগুলোকে ওরা আস্তে 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 চেষ্টা করছে যে ইউনূসকে তাদের কোর্টে নিয়ে আসা যায় কিনা, রাজনীতির কোর্টে। কিন্তু ইউনূস যে এটা একেবারে সিল মারা, তার একটা এজেন্ডা আছে, সে ধরুন ক্ষমতায় থাকবেই, আর না থাকতে পারলে যতদিন পারে ক্ষমতায় থেকে তার লুট তরা যা কিছু আছে, এর ভিতরে তো অনেক কিছু সে দুর্নীতি করে বসছে। তো সেগুলো করে এখন যে পরিস্থিতি, তাতে ইউনূস বুঝতে পারছে যে কোনো অবস্থাতেই সে এখানে আর টিকে থাকতে পারবে না। তার আন্ডারে নির্বাচন হলেও সে 6 মাস কি 1 বছর পেত, সেই 6 মাস 1 বছরে কিন্তু সে অনেকগুলো ব্যবসা করতো, যেগুলো এর ভিতরে সে অনেকগুলো ব্যবসা করে ফেলছে, তার নিজের ব্যবসা। প্রধানমন্ত্রীর পদমর্যাদায় থেকে সে নিজের কিছু ব্যবসা করে ফেলছে অলরেডি। দুর্নীতি একবার যা বলে, যেটা তাকে কোনো অবস্থাতেই কোনো লিগাল ইয়াতে কভার করবে না, সে কাজগুলো সে করে ফেলছে। তো এখন ইউনূস চাচ্ছে, ইউনূস প্রেশারটা বুঝতে পারছে। আর ওই জঙ্গি জিহাদি টোকাইরা ওরা কিন্তু প্রেশার, সভ্য জগতের প্রেশারটা ওরা বুঝতে পারেনি, যার জন্য ওরা বুঝতে পারলেও ওরা চাচ্ছে যে ওই আপনার গণতন্ত্র, তারপরে আইনের শাসন, মানবাধিকার, এতে তো ওরা যাবেই না। তো পৃথিবীর সব মানুষও তো চাচ্ছে যে বাংলাদেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠা হোক, আইনের শাসন প্রতিষ্ঠিত হোক, তারপর মানবাধিকার প্রতিষ্ঠিত হোক, এগুলো তারা চাইছে। তাদের তারা জানিয়ে দিয়েছে তাদের বিষয়টা। তো ইউনূসও বুঝছে যে এই পথে যাওয়া ছাড়া আর কোনো পথ নাই, যেহেতু বিএনপি নাই, আওয়ামী লীগ তো এখন আসবে এমন করতেছে, বিএনপি তার সাথে নাই। তো এখন সে অনন্য উপায়ে এখন সে ভেঙে যাওয়ারই চেষ্টা করছে। এখন সেখানে যে একটা জিনিস হচ্ছে যে আওয়ামী লীগ, তো আপনি একটা জিনিস ক্যালকুলেশনে থাকা দরকার আমাদের, যে আমাদের ইমিডিয়েট পাস্ট গভর্নমেন্ট ছিল এবং তার এস্টাবলিশমেন্ট আছে বাংলাদেশের একেবারে সুপার স্ট্রাকচার থেকে শুরু করে একেবারে গ্রাউন্ড লেভেলে তার সংগঠন আছে। এই সংগঠন কিন্তু
কর্পূরের মতো উড়ে যায়নি। হ্যাঁ, মানুষ গা ঢাকা দিছে, কিছুদিন একটা ঝামেলা ঝড় আসলে, ঝড় ঝাপটা আসলে কি করে একটু নিরাপদে থাকে। তারপর তারা তাদের যখন দেখছে তাদের স্বাধীনতার উপরে আঘাত আসছে, তাদের জাতীয়তার উপর আঘাত আসছে, বাংলা সাহিত্যে সবকিছুর উপরে যেভাবে আঘাত আসছে, সেই আঘাতটা মোকাবেলা করার জন্য শুধু আওয়ামী লীগ না, আওয়ামী লীগের সমর্থক এবং সাধারণ মানুষ এখন এক বাক্যে একসাথে রাস্তায় নেমে পড়বে, এটা একদম শিওর। তো এই জন্য আমি কথাটা বলতেছিলাম যে এখন শেখ হাসিনার বিরোধিতা ওরা যে কয়েকজন টোকাই টোকাই এরা তো করবেই, ওদের ইয়াই হচ্ছে যে শেখ হাসিনার বিরোধিতা করা, শেখ হাসিনা আসলে তো ওরা থাকবেই না, ইয়াতে পুঁতে উড়িয়ে যাইব। এই জন্যই আর কি ওরা পাগল হয়ে গেছে। এখন ওরা এখন বিভিন্ন বক্তব্য রাখে, আপনি দেখবেন ওদের একটা ব্যারিস্টার আছে, এর আগে বক্তৃতা করছে, এখন সরাসরি তারা ভারতের বিরুদ্ধে দিল্লির নির্দেশে ওয়াকারুজ্জামান কাজ করতেছে, সেটা কি আমাদের মেনে নিতে হবে? আমরা এটা কি দিল্লির শাসন একেবারে সরাসরি ভারতের বিরুদ্ধে? ব্যারিস্টার ফুয়াদ, আপনি চেক করে দেখতে পারেন যে সে কি ভাষায় বক্তৃতা করতেছে, চেষ্টা করতেছে। তো জামাত জঙ্গিরা আপনার ওরা 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 যে কয়জন, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে মিছিলগুলো বেরোচ্ছে, আগের দিনও আপনার সঙ্গে আমার কথা হচ্ছিল যে সেখানে আইসিস এর পতাকা উঠতে আমরা দেখছিলাম। এবার বলা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। যে দলটা একদম, যে দলটা মুক্তিযুদ্ধে গোটা দেশের মানুষকে সামনের সারিতে এনেছিল, বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছিল, আজকে সেই দলটাকে নিষিদ্ধ করার দাবি ওঠে এবং সেটা মোহাম্মদ ইউনূস, বাংলাদেশের মানুষ সেটা মেনে নিচ্ছেন না, নিতেই পারবে না। আর সেই দলটা তারা মেনে নিবে না কেন, নিচ্ছে না কেন? যে সেই দল থাকলে এই টোকাইদের কোনো জায়গা বাংলাদেশে হবে না, থাকবে না। এতদিন তো ছিল ইন ডিসগাইজ, তারা চোরের তস্করের মতো ঘুরে বেড়াচ্ছিল, তারা বিভিন্ন নামে বিভিন্ন সংগঠনে লুকিয়েছিল। এবার তো আর তা হবে না। ওরা বুঝতে পারছে যে আওয়ামী লীগ ফিরে আসা মানেই হচ্ছে ওদের ধ্বংস, এটা ওরা জানে। এই অসুরের ধ্বংস এটা এই অসুররা বুঝতে পারে। তো এই জন্য ওরা যতক্ষণ দেহে আছে প্রাণ, ততক্ষণ ওরা চেষ্টা করবে এই আওয়ামী লীগকে বাধা দেওয়ার জন্য। তারা বিএনপির বাধা দেওয়ার চেষ্টা করে না। তারা জানে যে বিএনপি নির্বাচনে আসতে না দেবে, বা নির্বাচনটা ওদের মন মতো করলে তো বিএনপি পাবে না। এই জন্য ওরা দুই দিকে হাত দিচ্ছিল, বিএনপি এবং আওয়ামী লীগ দুটোকেই ঠেকাইতে গিয়ে এখন নিজেরাই উল্টে গেছে। এরা কারা? এই যে মিছিলে, স্যার, এই যে মিছিলে যে মুখগুলোকে দেখা যাচ্ছে, দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন আপনি বাংলাদেশে, এরা কি ছাত্র বলে আপনি মনে করেন? এরা কারা? এরা ছাত্র না, এরা দেখলেই বোঝা যায়। আপনি ওদের দাড়ি, চুল দাড়ি দেখলে একটা ছাত্রের ভিতরে একটা কমনীয়তা, একটা নমনীয় ভাব থাকবে, একটা কিশোর এবং একটু যারা যৌবন প্রাপ্ত, যারা ইউনিভার্সিটির ছাত্র, তাদের ভিতরে একটা কমনীয়তা, নমনীয়তা থাকবে। আর এদের দেখলেই আপনি বুঝবেন যে এরা চোর, ডাকাত, এটা গুন্ডা, বদমাশ, এদের চেহারা।